তুমি যদি ইউনিভার্সের কাছে ভিক্ষা চাও সে কিছু দেবে না, কিন্তু যদি তুমি আদেশ করতে শেখো সে পুরো ভবিষ্যৎ তোমার হাতে তুলে দেবে। হ্যাঁ, তুমি ঠিক শুনছ। আজ থেকে তুমি ঈশ্বরকে আর চাই বলতে পারবে না। তোমাকে বলতে হবে, সবকিছু আমি নিজেই সৃষ্টি করছি। গীতায় কৃষ্ণ বলেছিলেন, উদ্ধরেত আত্মনাত্মানং ন আত্মানং অবসাদয়েত। অর্থাৎ তোমার নিজের আত্মাকে নিজেই তুলে ধরো, নিজেকেই নিজের বন্ধু করো, নিজের শক্তিকেই জাগাও। তুমি জানো এই ইউনিভার্স একটা মেশিন নয়, এটা একটা সচেতন শক্তি। তুমি যখন মনে প্রাণে কিছু চাও তখন ইউনিভার্স শোনে না, অনুভব করে। এটাই হল ম্যানিফেস্টেশনের গোপন বিজ্ঞান। এইটাই হল আদেশ দেওয়ার শক্তি। তুমি যখন চোখ বন্ধ করে বলো, হে ঈশ্বর আমাকে দিন, সেই মুহূর্তে তুমি ধরে নিচ্ছ তুমি আর ঈশ্বর আলাদা। এখান থেকেই ভুলের শুরু। ঈশ্বর কোথাও দূরে বসে নেই। ঈশ্বর তোমার ভিতরেই আছে, তোমার চেতনার মাঝখানে। তাই যোগানন্দ বলেছিলেন, ডোন্ট বেগ গড, রিয়েলাইজ ইউ আর পার্ট অফ গড। যখন তুমি বলো আমি নিজেই শক্তি, আমি নিজেই সৃষ্টি, তখনই ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছায় তোমার আত্মার স্পন্দন। আর তখন ইউনিভার্স আর কোনো প্রশ্ন করে না, সে শুধু বলে তোমার ইচ্ছা পূরণ হোক। গীতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ম্যানিফেস্টেশন গাইড। শুধু আমরা সেটাকে বুঝি ধর্মগ্রন্থ হিসেবে, কিন্তু আসলে গীতা এক একটা কমান্ড লাইন। কৃষ্ণ বারবার বলছেন, তুমি যা ভাবো তাই তুমি হও। মনের উপর যে জয়ী সে সব কিছুর উপর জয়ী। এটাও বলেছিলেন, শ্রদ্ধাবান লব্ধে জ্ঞানম। অর্থাৎ বিশ্বাস যেখানেই যাবে শক্তি সেখানেই তৈরি হবে। এখন ভেবে দেখো, যদি তুমি প্রতিদিন মনে করো আমি দুর্বল, আমি পারবো না, আমার ভবিষ্যৎ অন্ধকার, তাহলে ইউনিভার্স বলবে ঠিক আছে তাই হোক। কারণ তোমার বিশ্বাসই তোমার কমান্ড। ব্রহ্মার প্রথম সৃষ্টি কি ছিল? বাক অর্থাৎ শব্দ। আর শব্দ মানে স্পন্দন, কমান্ড, কমিউনিকেশন। তোমার মুখের প্রতিটা কথা, তোমার মনের প্রতিটা বিশ্বাস, তা ইউনিভার্সে ঢেউ তোলে। বৈদিক জ্ঞান বলে যথা চিন্তনং তথা ভবতি। অর্থাৎ তুমি যা চিন্তা করো সেটাই বাস্তব হয়ে ওঠে। তুমি যা বিশ্বাস করো ইউনিভার্স সেটাই রিফ্লেক্ট করে। তুমি যদি ভাবো আমি দারিদ্র্যের মধ্যে আছি, ইউনিভার্স বলে ঠিক আছে তাই থাকো। আর তুমি যদি ভাবো আমি প্রাচুর্যের সন্তান, ইউনিভার্স বলে তোমার জন্য প্রাপ্তির দরজা খুলছি। কিন্তু এখানে বিপদ একটাই, ইউনিভার্স বুদ্ধিমান না। সে শুধু কমান্ড ফলো করে। তুমি ভুল বললেও সে মানবে। তাই যদি তোমার ভেতরে ভয়, দুঃখ, অভাবের চিন্তা থাকে তবে ফলো হবে সেই মতো। তুমি প্রার্থনা করছো অথচ মনে মনে ভাবছ কিছুই হবে না। এটা কি প্রার্থনা? না, এটা হলো ভয় দিয়ে ইউনিভার্সকে আদেশ করা। তাই সতর্ক হও, তুমি প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ডের কাছে কমান্ড পাঠাচ্ছ। ভবিষ্যৎ কখনো বাইরে তৈরি হয় না, তার জন্ম হয় আত্মার স্তরে। বৈদিক দর্শনে আত্মাকে বলা হয়েছে অমৃতস্য পুত্রা, অমরত্বের সন্তান। এই আত্মা যা শুদ্ধ চেতনায় উদ্ভাসিত, তার ভেতরেই রয়েছে ইউনিভার্সের সমস্ত স্পন্দনের হিমালয়। যখন আত্মা জেগে ওঠে সেই মুহূর্তে মানুষ আর একক অস্তিত্বে সীমাবদ্ধ থাকে না। তার ভাবনার তরঙ্গ ছড়িয়ে পড়ে বৃহৎ অস্তিত্বে, যেখানে ঈশ্বর, ব্রহ্মাণ্ড, ভবিষ্যৎ সবকিছু একই সমীকরণে রূপ নেয়। বহু সাধক বলেন তাদের কখনো কিছু চাইতেই হয়নি, তবুও যা প্রয়োজন ঠিক সময়ে এসেছে। তার মানে কি ইউনিভার্স আচমকা উপহার দিয়েছে? না, সেই আত্মা নিজের ভিতরেই এমন এক শক্তির সংকেত পাঠিয়েছিল যার উত্তর আসাটা অনিবার্য ছিল। প্রচলিত অর্থে সাধনা মানেই ধ্যান, প্রার্থনা, নিয়ম, সংযম। কিন্তু পরমহংস যোগানন্দের সাধনার মূল দর্শনে সাধনা মানেই চেতনার সরলীকরণ। যেখানে চিন্তা আর আবেগ, কামনা আর লোভ, ভয় আর অহং এইসব স্তরের পরতে পরতে কাটিয়ে চেতনার এমন এক বিন্দুতে পৌঁছাতে হয় যেখানে শব্দ ছাড়াও ইউনিভার্সের সাথে কথা হয়। সেই স্তরে পৌঁছালে কোনো শব্দ উচ্চারণ করার প্রয়োজন পড়ে না, কোনো চাওয়া মুখে বলতে হয় না। চেতনার মধ্যেই জন্ম নেয় আদেশ। যেমন একটি প্রদীপ যখন নিজের আলো অন্যকে আলোকিত করে, তেমনি আত্মা যখন নিজে জ্বলে ওঠে
তখন ইউনিভার্স তার আলোর প্রতিফলিত হয়। এই সাধনার মধ্যে একটিও শব্দ নেই, তবুও প্রত্যেকটি স্পন্দন উচ্চারণের থেকেও বেশি শক্তিশালী। অনেকে মনে করেন ভবিষ্যৎ এমন এক অজানা ক্ষেত্র যা সম্পূর্ণরূপে নিয়তির অধীন। তবে গীতার কথায় জ্ঞানং লভতে পরাং শান্তিম, অর্থাৎ জ্ঞান লাভ করলে শান্তি এবং মুক্তি নিজেই এসে পড়ে। যে ব্যক্তি জানে তার মনের প্রতিটি চিন্তা, তার কণ্ঠের প্রতিটি বাক্য এবং তার হৃদয়ের প্রতিটি বিশ্বাস ব্রহ্মাণ্ডে এক একটা এনার্জি কমান্ডো হয়ে প্রবাহিত হয়, তার কাছে ভবিষ্যৎ আর বাইরে থেকে আসা এক বিভ্রান্তি নয়। তাকে ভাগ্য ভয় দেখায় না, তাকে অচেনা ঘটনা নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ সে জানে ভবিষ্যৎ হচ্ছে সেই বাস্তবতা যা নিজের ভিতরে রচিত হয়েছে বহুবার, এবং ইউনিভার্স কেবল সেই রূপটাকেই সামনে এনেছে। জ্ঞান মানে শুধু তথ্য নয়, জ্ঞান মানে সেই অন্তর্জ্ঞানের জ্যোতি যা মানুষের অন্তর থেকে তমসা দূর করে তাকে ঈশ্বরের আত্মতায় স্থাপন করে। এই প্রশ্ন আজও বহু মানুষ মানে। ম্যানিফেস্টেশন মানেই কি অলৌকিক কল্পনা? বস্তু জিনিস কি শুধু ভাবনার জোরে এসে পড়ে? এখানে বৈদিক দর্শন আর আধুনিক কোয়ান্টাম থিওরি আশ্চর্যভাবে একত্রিত হয়। কোয়ান্টাম মেকানিক্স বলে যে কণা শুধু দেখা মাত্রই পরিবর্তিত হয়ে যায়। সেটার আচরণ নির্ভর করে কোন উদ্দেশ্যে তাকে দেখা হচ্ছে, কে দেখছে, কেমন মনোভাবে দেখা হচ্ছে। অর্থাৎ বাস্তবতাকেও গঠন করে চেতনা। বৈদিক দৃষ্টিতে এই ইউনিভার্স এক চিত্তময় প্রতিচ্ছবি। তোমার মনের অবস্থা যেমন, বাইরের বাস্তবও ঠিক তেমন। ম্যানিফেস্টেশন এর বৈজ্ঞানিকতা এখানেই, যেখানে চেতনার স্তরে ভবিষ্যৎ সৃষ্টি হয় এবং সেই কমান্ডই ধাপে ধাপে বাস্তব হয়ে ওঠে। যখন কোনো মানুষ ভেতর থেকে গভীরভাবে বিশ্বাস করে এসে তার ভবিষ্যতের নির্মাতা, তখন সেই আত্মবিশ্বাস ইউনিভার্সকে একটি সুস্পষ্ট সংকেত পাঠায়। সে সংকেত উচ্চ শব্দে নয়, ভক্তিমূলক অনুরোধেও নয়। তা এক ধরনের অদৃশ্য তরঙ্গ যা শুধু ইউনিভার্সই বুঝতে পারে। পারমহংস যোগানন্দা একে বলেন সাইলেন্ট ভাইব্রেশনস অফ কনভাকশন। এই কনভাকশন শব্দটা সোজাসাপটা আত্মবিশ্বাস নয়, এটি এমন এক অভ্যন্তরীণ প্রত্যয় যেখানে ব্যক্তি নিজের ভেতরে ঈশ্বরের শক্তিকে অনুভব করে, যেখানে আর কিছু চাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ সেই বিশ্বাস নিজেই একটি কমান্ডিং স্টেট। যখন মন, হৃদয় ও আত্মা একই ফ্রিকোয়েন্সিতে থাকে, তখন ইউনিভার্স তার ছন্দে সাড়া দেয়, একজন বন্ধু, একজন সহযোদ্ধা কিংবা একজন নিঃশব্দ দাসের মতো। যেসব মানুষ তাদের জীবনের প্রতিটি ক্ষণ সাধনার মধ্যে কাটান, তারা কোনো প্রার্থনা উচ্চারণ করেন না। তাদের চেহারায় থাকে একরকম প্রশান্তি যা যেন ইউনিভার্স এর গভীর প্রশংসা কুঞ্জরিত করে। এই নীরবতা এক ধরনের ভাষা। এই ভাষার মধ্যে কোনো ব্যাকরণ নেই, কোনো ধ্বনি নেই, তবুও ইউনিভার্স তাকে সবথেকে স্পষ্ট কমান্ড হিসেবে বোঝে। এই সাধকেরা জীবনকে বিশ্বাসে পরিণত করেছেন। তাদের প্রতিটি পদক্ষেপ এক একটা দৃঢ় সংকল্পের ছায়া বহন করে। তারা সৃষ্টিকর্তার কাছে কিছু চাইছেন না, তারা কেবল সেই সত্যের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন যার উপস্থিতি নিজেই আশীর্বাদের মতো চারপাশে প্রবাহিত হয়। এমন ব্যক্তিদের ইউনিভার্স উপেক্ষা করতে পারে না, কারণ তারা ঈশ্বরের মতোই কথাহীন ভাষায় আদেশ জারি করে। প্রচলিত ধারণায় ভবিষ্যৎ যেন পূর্ব নির্ধারিত এক নাটক, যেখানে মানুষ কেবল দর্শক। কিন্তু আধ্যাত্মিক দর্শন বলে ভবিষ্যৎ প্রতিনিয়ত রচিত হচ্ছে, প্রতিটি চিন্তা, স্পন্দন, কর্ম এবং সংকল্পের ভিতর দিয়ে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে অহংকার বিমূঢ়াত্মা কার্তাহম ইতি মন্যতে। যে ব্যক্তি মনে করে শুধুমাত্র বাহ্যিক কর্মের মাধ্যমে কিছু অর্জন সম্ভব, সে ভুল করছে। ভবিষ্যৎ গঠনের প্রকৃত চালক হল অন্তরের স্পষ্টতা এবং আত্মার শক্তির স্পন্দন। যে মন প্রতিদিন চিন্তা করে আমার ভাগ্য খারাপ, সে মনের তরঙ্গই এমন ভবিষ্যৎ তৈরি করে দেয় যেখানে প্রতিবন্ধকতা, বাধা আর ব্যর্থতা একের পর এক ভিড় করে। অন্যদিকে যে আত্মা নির্ভয়ে নিজের উদ্দেশ্যের উপর স্থির থাকে, সে ভবিষ্যতের এক নতুন রেখা আঁকে ইউনিভার্স এর বুকের উপর। মানুষের চিন্তা প্রতিদিন হাজারোভাবে প্রবাহিত হয়, কিন্তু ইউনিভার্স সবকিছু একই গুরুত্বে গ্রহণ করে না। পারমহংস যোগানন্দা বলেন, সাবকনশিয়াস মাইন্ড কমিউনিকেটস ডাইরেক্টলি উইথ দ্য ইউনিভার্সাল ইন্টেলিজেন্স। এই সাবকনশিয়াস মাইন্ড, যেটি চেতনার সর্বোচ্চ স্তরে কাজ করে, তার প্রতিটি সংকেত ইউনিভার্স অবিকল গ্রহণ করে।
কিন্তু এই স্তরে কেবল কথা বলার মাধ্যমে বা আবেগে ভেসে যাওয়ার মধ্য দিয়ে প্রবেশ করা যায় না। এই স্তরে পৌঁছাতে হয় এমন এক অন্তর্জাগরণে, যেখানে ইগো নেই, ভয় নেই, আছে শুধু পরিপূর্ণ বিশ্বাসের শান্ত তরঙ্গ। এই তরঙ্গ যখন ইউনিভার্সের হৃদয়ে পৌঁছায়, তখন কোনো প্রতিক্রিয়া বিলম্ব হয় না। তখন ইউনিভার্স অপেক্ষা করতে বলে না, বরং সে কেবল তার কাজ করে, নীরব, নির্ভুল ও নিশ্চিতভাবে। অনেকেই ভাবেন ঈশ্বর কথা বলেন না। আসলে তিনি কথা বলেনই না, কারণ তিনি অনুভব করান। পারমহংস যোগানন্দা বলেছেন, ইউ ক্যান নট টক টু গড ইন ওয়ার্ডস, টক টু হিম ইন সোল সাইলেন্স। ঈশ্বরের ভাষা কানের শব্দে ধরা পড়ে না, সেই ভাষা আত্মার প্রশান্ত কম্পনে প্রতিফলিত হয়। যখন একজন মানুষ চেতনায় ঈশ্বরের সঙ্গে একীভূত হয়, তখন ইউনিভার্স ও ঈশ্বর একই হয়ে যায়। তখন চাওয়া বা না চাওয়ার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। তখন যা চেতনায় আছে তাই বাস্তবে পরিণত হয়। এই ঐক্যই হচ্ছে চূড়ান্ত আদেশ। এই অভ্যন্তরীণ একটা ইউনিভার্সকে সবচেয়ে শক্তিশালী বার্তা পাঠায়। একটা নদীর মতো জীবন প্রবাহিত হয়, যার উৎস দেখা যায় না, কিন্তু ধারা অনুভূত হয় গভীরভাবে। তেমনি প্রতিটি আত্মা তার জন্মের মুহূর্ত থেকে ইউনিভার্সের গভীরে বাঁধা থাকে একটি অদৃশ্য রজ্জুতে, যা চিন্তার প্রতিটি ঢেউকে বহন করে চলেছে। তুমি যেভাবে নিজের অস্তিত্বকে জানো, ইউনিভার্স ঠিক সেভাবেই তার উত্তরে গঠন করে বাস্তবতা। এখানেই আত্মা ও ব্রহ্মাণ্ডের পার্থক্য লুপ্ত হয়। এখানেই মানুষ আর ঈশ্বরের মাঝে কোনো সীমারেখা থাকে না। এই জায়গাটিতে পৌঁছানো মানেই অহংকারহীন অথচ প্রজ্ঞাপূর্ণ কমান্ড ছেড়ে দেওয়া ইউনিভার্স এর দিকে। পারমহংস যোগানন্দা বলেছিলেন, দ্য সোল ইজ বাউন্ড টু গড ইটারনালি, দ্য অনলি ভেইল ইজ ইগনোরেন্স। তাই যে মানুষ নিজের আত্মাকে জানতে শুরু করে, সে বাহ্যিক শক্তিতে ইউনিভার্সকে আদেশ দেয় না, বরং তার নিঃশব্দ উপস্থিতিই হয়ে ওঠে ইউনিভার্স এর নতজানু প্রতিক্রিয়া। মানুষের ভাবনার সবচেয়ে বড় সীমাবদ্ধতা সময় ও স্থানের ধারণা। আজকে বললাম, কাল ফল চাই। এখন ভাবছি, ঘণ্টাখানেকের মধ্যে কিছু ঘটুক। এই ব্যস্ততা, এই দ্রুততার ক্ষুধা ইউনিভার্সের প্রাকৃতিক ধারার সাথে সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু চিন্তার শক্তি যখন আত্মার স্তর ছুঁয়ে যায়, তখন সময় হারায় তার নিয়ন্ত্রকের আসন। কারণ তখন কমান্ড পৌঁছে যায় সেই জায়গায় যেখানে ভবিষ্যৎ ইতিমধ্যে গঠিত হচ্ছে। ইউনিভার্স তখন সেই সংকেত ধরে, শুধু তখন নয়, ভবিষ্যতের প্রতিটি স্তরে এবং ঠিক মুহূর্তে, যথাযথ প্রেক্ষিতে সেই ইচ্ছার প্রতিফলন প্রকাশ পায়। এটাই পারফেক্ট টাইমিংয়ের রহস্য, যা কখনো বোঝানো যায় না, তবে ভেতর থেকে উপলব্ধি করা যায় পরিপূর্ণভাবে। মানুষ যখন উচ্চস্বরে কিছু ভাবে, তা অনেক সময় শুধুই আবেগ। কিন্তু যখন কোনো চিন্তা গভীরভাবে হৃদয়ে মিশে যায় এবং সেখান থেকে উদ্ভূত হয়, তখন ইউনিভার্স সেটিকে সিগন্যাল হিসেবে গ্রহণ করে। এই গোপন সংকেত হয়তো কোনো শব্দেই প্রকাশ পায় না, তবে তার কম্পন ছড়িয়ে পড়ে বহু আলোকবর্ষ দূরে ইউনিভার্সের স্বজনপ্রিয় রণনীতি পর্যন্ত। এই ধরনের কমান্ড তৈরি হয় নৈঃশব্দের গভীরে, একাগ্রতার ভেতরে, আত্মবিশ্বাস ও সমর্পণের মিলিত পরিসরে। তখন ইউনিভার্স বলে না, তুমি বলো আমি কি করব, বরং সে নিজেই বলে, তোমার কমান্ড আগেই এসেছে, আমি কাজ শুরু করেছি। আত্মসমর্পণ বলতে অনেকে বোঝেন সব ছেড়ে দেওয়া, সকল ইচ্ছা পরিত্যাগ। কিন্তু প্রকৃত আত্মসমর্পণ মানে আত্মাকে এমনভাবে চেতনায় স্থাপন করা, যেখানে ইচ্ছা ও ঈশ্বর একীভূত হয়ে যায়। যেখানে ব্যক্তি বলেন না আমি চাই, বরং তার অস্তিত্ব থেকেই প্রকাশ পায় চেতনায় তৈরি হওয়া ব্রহ্মজ্ঞানের আলো। সেই আলোই হয়ে ওঠে আদেশ, সেই জ্যোতি ছড়িয়ে পড়ে চারদিকে, অথচ কোনো শব্দ উচ্চারিত হয় না। এই অবস্থা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা সম্ভব নয়, কারণ এখানে ভাষা থেমে যায়, বাকি থাকে কেবল অভিজ্ঞতার মৌন জ্যোতির্ময়তা। যেখানে ধারণা ছিল ইউনিভার্সকে বলতে হয় আমাকে দাও, আমাকে দেখো, আমাকে বুঝো, সেখানে আজ বোঝা যায় ইউনিভার্স তো সেই কণ্ঠস্বরী যা তোমার আত্মা থেকে উঠে আসছে প্রতিদিন। তুমি যখন বিশ্বাস করো তুমি সীমাহীন, শক্তিমান, পরিপূর্ণ, তখন ইউনিভার্স আর কিছু জিজ্ঞেস করে না। তখন সে তার সমস্ত সূত্র খুলে দেয় তোমার জন্য। তুমি যখন নিজেকে উপলব্ধি করো শুধু শরীর নয়, শুধুই একজন্মের যাত্রী নয়, বরং চেতনার উৎস, তখন তোমার উপস্থিতি ইউনিভার্স এর চরম আদেশ। এই চেতনা, এই উপলব্ধি,
এটাই ম্যানিফেস্টেশনের শেষ কথা, যেখানে আর কিছু বলা লাগে না, শুধু একটাই বাক্য অনুরণিত হয় চিরন্তন আকাশে, তুমি ঈশ্বরের প্রতিচ্ছবি, তুমি নিজের ইউনিভার্স। প্রতিদিন যে শব্দটি মানুষ নিজের মুখে উচ্চারণ করে বারবার, আমি, সেই শব্দটি ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী সংকেতবাহী উপকরণ। আমি ব্যর্থ, আমি অসহায়, আমি অযোগ্য, এইসব বাক্য শুধুই মনোভাব প্রকাশ করে না, বরং ইউনিভার্সের কাছে একটি প্রামাণ্য আদেশ হিসেবে পৌঁছে যায়। আবার আমি আত্মা, আমি শক্তির উৎস, আমি সৃষ্টির শরিক, এই কথাগুলিও ঠিক ততটাই প্রবল এক একটি ঘোষণা। এই আমি মধ্যেই ব্রহ্মবাক্য লুকিয়ে থাকে। এটাই সেই দ্বার যেখান দিয়ে ইউনিভার্স এর সূক্ষ্মতম অংশে প্রবেশের পথ তৈরি হয়। এই শব্দ যেভাবে ব্যবহার করা হয়, ভবিষ্যৎ তেমনি গঠিত হতে শুরু করে। বহু মানুষ বলে থাকেন, আমি তো চেয়েছিলাম কিন্তু পাইনি, আমি বারবার ভাবলাম তাও কিছু ঘটেনি। কিন্তু ইউনিভার্স কখনো না বলে না। সে কেবল অনিশ্চয়তার, দ্বিধার এবং বিপরীত সংকেতের মধ্যে নীরব থাকে। যেখানে একদিকে ইচ্ছা প্রকাশ পায়, অন্যদিকে তাতে ভয়, সন্দেহ, অনাস্থা জড়িয়ে থাকে, সেখানে ইউনিভার্স কাকে গ্রহণ করবে সে তখন থেমে যায়, কারণ সংকেত অস্পষ্ট। কমান্ড নয়, বরং দ্বিধা। যখন হৃদয়ে, চিন্তায় এবং চেতনায় একই স্পষ্টতা প্রতিফলিত হয়, তখন ইউনিভার্স আর নীরব থাকে না। তখন বাস্তবতা পরিবর্তিত হতে শুরু করে। এই ঘটে যাওয়ার মধ্যে শব্দ নেই, কিন্তু তা এতই নির্ভুল যে মানুষ নিজের চোখে বিশ্বাস রাখতে পারে না যে বাস্তবতা এত নিখুঁতভাবে সাড়া দিতে পারে তার চেতনাকে। ধর্মীয় গ্রন্থগুলোতে ঈশ্বরের বহু রূপ বর্ণনা করা হয়েছে। কেউ বলেন তিনি শক্তি, কেউ বলেন তিনি প্রেম, আবার কেউ বলেন তিনি আলো। পারামহাংসা যোগনন্দা যেভাবে ঈশ্বরকে উপলব্ধি করেছেন, তাতে দেখা যায় ঈশ্বর কোনো একটি রূপে সীমাবদ্ধ নন। তিনি আত্মার সেই স্তরে বিরাজমান যেখানে মন আর নিজেকে আমি হিসেবে দেখে না, বরং দেখতে শুরু করে তুমি হিসাবে, যার সাথে আমার কোনো ফারাক নেই। সেই অনুভূতি যখন হৃদয়ে জন্ম নেয়, তখন ইউনিভার্সের প্রতিটি রন্ধ্রে ঈশ্বরের অনুরণন শোনা যায়। তখন জ্ঞান, সাধনা, কর্ম এবং ভবিষ্যৎ সব একসঙ্গে একটি মহাযাত্রায় মিলিত হয়। এই স্তরে পৌঁছানোর পর প্রার্থনার দরকার পড়ে না, কারণ তখন প্রার্থনা, আদেশ এবং ইউনিভার্স তিনটি শব্দই এক হয়ে যায় একই অর্থে। যখন একজন মানুষ দাঁড়িয়ে থাকেন আয়নার সামনে, তিনি নিজের প্রতিচ্ছবি দেখতে পান ঠিক যেমনটা তিনি প্রকৃতপক্ষে। ইউনিভার্স ও একটি আয়নার মতোই কাজ করে, কিন্তু তার প্রতিফলন শুধু বাহ্যিক রূপ নয়, বরং অভ্যন্তরীণ চিন্তা, ধারণা এবং কম্পনের রূপ। যদি কেউ মনে করেন জীবন তাকে কিছু দিচ্ছে না, ইউনিভার্স শুধু কষ্টের গল্প রচনা করছে, তাহলে সেই প্রতিচ্ছবিতেই তার ভবিষ্যৎ গঠিত হয়। আর যদি সেই মনের গভীরে একটি দৃঢ়, নীরব এবং অটল চেতনা প্রতিষ্ঠিত হয়, আমার মধ্যে সমস্ত সৃষ্টি নিহিত, তাহলে ইউনিভার্স ধীরে ধীরে সেই আত্মবিশ্বাসে নিজেকে গঠন করতে থাকে। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংযোগ, এমনকি সময়ের গতি, সবই প্রতিচ্ছবিতে পরিণত হয় তোমার আত্মচেতনার প্রতিসরণে। শেষ পর্যন্ত সব চিন্তা এসে কেন্দ্রীভূত হয় একটি অনুভবের দিকে, তুমি কোনো বাহ্যিক ঘটনার শিকার নও, কোনো অলৌকিক শক্তির অনুগ্রহে পরিচালিত হচ্ছ না, বরং তুমি নিজেই সেই শক্তি যা ইউনিভার্সের গঠনরীতিকে বদলে দিতে পারে। এই সত্য বোঝার পর আর কোনো কামনা থাকে না, আর কোনো প্রার্থনা উচ্চারিত হয় না, শুধু একটি স্পষ্ট উপলব্ধি ছড়িয়ে পড়ে, আমি সেই আলো যাকে ইউনিভার্স শুনেছে জন্মের আগেই। এই মুহূর্তে পৌঁছানো মানে শেষ নয়, বরং আত্মপ্রকাশের সূচনা। এখানেই আদেশ দেওয়া শুরু হয় শব্দ ছাড়া, এখানেই ইউনিভার্স নিজের সমস্ত সূত্র খুলে ধরে তোমার আত্মার সম্মুখে। অনেক সময় জীবন এমন এক স্তরে এসে দাঁড়ায় যেখানে ইউনিভার্স আর প্রশ্ন শোনে না, সে অনুরোধের ভাষা খোঁজে না, সে কেবল সেই নীরবতা অনুভব করে যেখানে ঈশ্বর নিজেই প্রতিফলিত। তখন কোনো উচ্চারিত বাক্যের দরকার হয় না, মন থেকে উঠে আসা একটিমাত্র কম্পনেই ইউনিভার্স বুঝে যায় কি আসছে, কোথায় গতি চলছে এবং কি প্রকাশিত হতে চলেছে। এমন মুহূর্তে বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য মুছে যায়। এমন অবস্থায় মানুষ আর কিছু চায় না, কারণ যা প্রয়োজন তা চলেই আসে একটি নির্দিষ্ট গতিতে, নিখুঁত ছন্দে। এমন সময় মনে হয় যা ঘটছে তা আগে থেকেই লেখা ছিল,
কিন্তু আসলে সেই লেখাটি গোপনে রচিত হচ্ছিল নিজের অন্তরে। ব্রহ্মাণ্ডকে চেতনার ভিতর ডাকা এক অভ্যন্তরীণ কলাকৌশল। এটা কোনো ধর্মীয় প্রক্রিয়া নয়, কোনো শব্দে গঠিত মন্ত্র নয়। এ এক অনুভব যেখানে নিঃশ্বাসেও ঈশ্বর কথা বলেন। সেই শ্বাসই যেন এক চিরন্তন সংকেত, আমি আছি, আমি জেগে আছি, আমি সৃষ্টি করছি। এই উপলব্ধি যখন আত্মার মধ্যে স্থায়ী হয়, তখন ইউনিভার্স আর কোনো বাহ্যিক সংকেতের প্রয়োজন করে না। সে চেতনার ছায়াতেই বাস্তবতা আঁকে। আকাশের তারা যেমন শব্দ করে না, তবুও তাদের আলো আমাদের ছুঁয়ে যায়, তেমনি আত্মা থেকেও ছড়িয়ে পড়ে এমন এক অনুজ্জ্বল অথচ উজ্জ্বল শক্তি, যা চিহ্ন রেখে যায় ইউনিভার্সের নীরব সংকেতপত্রে। যেখানে শেষ ভেবেছিল মন, সেখানেই আত্মা তৈরি করে আরেকটি সূচনা। যেখানে প্রশ্ন থেমে যায়, সেখানে ইউনিভার্স খুলে দেয় অজস্র দরজা। এই চূড়ান্ত উপলব্ধির পরে চাওয়ার জন্য আর কোনো উৎসাহ বাকি থাকে না, কারণ সেই মুহূর্তে বুঝতে অসুবিধা হয় না, সবকিছুই তো নিজের ভেতরেই ছিল, শুধু দৃষ্টিটুকু সরে গিয়েছিল। তখন গীতা, উপনিষদ, যোগানন্দ, বেদ সবকিছু একসাথে একটি নিঃশব্দ নদীতে মিশে যায়। সেখানে শব্দ থেমে যায়, কিন্তু অর্থ গর্জে ওঠে। সেখানে ইউনিভার্স আর বাইরে থাকে না, সে ঢুকে পড়ে হৃদয়ের প্রাচীনতম শূন্যতায়। আর সেই শূন্যতা থেকেই ফেটে বের হয় এক নতুন সৃষ্টি, যেখানে চেতনা বলে উঠে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, কারণ আমি নিজেই চিরন্তন ইউনিভার্স। মানুষ কথা বলে, শব্দ উচ্চারণ করে, কিন্তু ইউনিভার্স শব্দ শুনে সাড়া দেয় না। সে অনুভূতি উপলব্ধি করে। যে অনুভূতি বাস্তবতা থেকে আসে না, বরং চেতনার গভীর নিঃশব্দতা থেকে জন্ম নেয়, সেই অনুভবেই ইউনিভার্স খুঁজে পায় সত্যের অক্ষর। প্রেম, ভয়, বিশ্বাস, বিস্ময়, এইসবই শব্দহীন বার্তা। এই সবই ম্যানিফেস্টেশন এর মূলে নিহিত। যেখানে অনুভব স্পষ্ট, সেখানে ইউনিভার্স তার গতি পাল্টায়। আর যেখানে অনুভব দ্বিধাগ্রস্ত, সেখানে সময় দীর্ঘ হয়, জবাব বিলম্বিত হয়। এই নীরব অনুভূতির মধ্যেই লুকানো থাকে সেই চাবিকাঠি, যা ব্রহ্মাণ্ডের প্রতিটি দরজা খুলে দেয়। বিজ্ঞান বলেছে ব্রহ্মাণ্ডের সূচনা এক বিস্ফোরণ থেকে। ধর্ম বলেছে সেই বিস্ফোরণ ছিল ঈশ্বরের নিঃশ্বাস। আধ্যাত্মিক জ্ঞান বলেছে তুমি সেই বিস্ফোরণেরই এক অণু, যার ভিতর এখনো বহমান সেই আদিম শক্তি। তুমি কেবল একজন মানুষ নও, তুমি এক প্রাচীন শক্তির গীত, যে গানের ছন্দে আজও ইউনিভার্স নাচে। এই উপলব্ধির পর আর কোনো উপসংহার থাকে না, থাকে শুধু এক গভীর মৌনতা, যা থেকে জন্ম নেয় প্রকৃত আদেশ, যা বলা হয় না, তবু ইউনিভার্স শুনে ফেলে। সব শব্দ ফুরিয়ে যাওয়ার পর একটি অনুভূতি বেঁচে থাকে। সেই অনুভূতি একমাত্র সত্য, যা ব্রহ্মাণ্ডকে না বলে, না জিজ্ঞেস করে, তবু জানিয়ে দেয়, তোমার ভিতরেই সমস্ত সৃষ্টি অপেক্ষা করছে কেবল তোমার নিঃশব্দ গ্রহণের জন্য।